বারাক ওবামা যখন ইউএস এর প্রেসিডেন্ট তখন হোয়াইট হাউস দেওয়া হয়েছিল এরিক ব্রিনজলফসন নামে একজন ইকোনমিস্ট। উনি এমআইটি স্লোন স্কুল অফ ম্যানেজমেন্টের প্রফেসর। তিনি একটা প্রেজেন্টেশন দিয়েছেন, যে প্রেজেন্টেশনটার নাম ছিল রেস অ্যাগেনস্ট দ্য মেশিন। সো মেশিনের সাথে যে রেসে আমরা আছি সেই রেসে আমি কীভাবে এগিয়ে যেতে পারি সেটা নিয়ে আলাপটা ছিল। এবং সেখানে তিনি 3 ক্যাটাগরির মানুষের কথা বলেছেন যারা এই মেশিনের যুগেও, এআই এর যুগেও সবচেয়ে সাকসেসফুল থাকবে বা থাকতে পারবে। তখনই তিনি বলে এসেছেন সেই 3টা ক্যাটাগরি হচ্ছে হাই স্কিলড ওয়ার্কার্স, যেটা কিছু সংজ্ঞা আছে, সুপারস্টার্স, সেটারও কিছু সংজ্ঞা আছে এই ক্যাটাগরিটার, এবং দ্য ওনার্স, যারা বিজনেস ওন করে। এই 3 ক্যাটাগরির প্রথম যে 2টো ক্যাটাগরি, সেই 2টো ক্যাটাগরিতে ঢোকার জন্য 2টো বৈশিষ্ট্য থাকা খুব ইম্পর্ট্যান্ট। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কোনো একটা কমপ্লেক্স ম্যাটার, কোনো একটা কমপ্লেক্স নলেজ খুব দ্রুত মাস্টার করতে পারার বা আত্মস্থ করতে পারার ক্যাপাসিটি। এবং সেকেন্ড বৈশিষ্ট্যটা হচ্ছে এলিট পারফর্মার হয়ে ওঠা, অর্থাৎ এলিট অ্যামাউন্টে, এলিট কোয়ান্টিটিতে, এলিট কোয়ালিটির অর্থাৎ হাইয়েস্ট কোয়ালিটির আউটপুট দিতে পারা। এবং ক্যাল নিউপোর্টের যে হাইপোথিসিস সেটা অনুযায়ী আমাদের পক্ষে এটা করা শুধু তখনই সম্ভব যখন আমরা কন্টিনিউয়াসলি রেগুলারলি ডিপ ওয়ার্ক করব। ডিপ ওয়ার্কে কিছু কমন বৈশিষ্ট্য আছে। আমাদের যে টাইম ফ্রেমটা থাকবে, যে সেশনটা আমরা ডিজাইন করব যখন আমরা কাজ করছি, তখন ডিস্ট্রাকশন ফ্রি থাকা, কন্টিনিউয়াসলি ফোকাসড থাকা, কিছু প্রপার প্রোটোকল ফলো করা, সিস্টেম ফলো করা, সব কিছু খুবই ইম্পর্ট্যান্ট যদি আমরা প্রপারলি ডিপ ওয়ার্ক সেশন ডিজাইন করতে চাই বা ডিপ ওয়ার্ক করতে চাই। কারণ ডিপ ওয়ার্কের পুরো আইডিয়াটা একটা মাত্র ইকুয়েশনকে সেন্টার করে। হাই কোয়ালিটি ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাইম স্পেন্ট ইনটু ইন্টেন্সিটি অফ ফোকাস। অর্থাৎ যার ইন্টেন্সিটি অফ ফোকাস যত বেশি, সে যখন বেশি অ্যামাউন্ট অফ টাইম দিবে তখন সে হাই কোয়ালিটি ওয়ার্ক করতে পারবে, হাই কোয়ালিটি আউটপুট দিতে পারবে এবং কমপ্লেক্স জিনিসপত্র মাস্টার করতে পারবে। ফলশ্রুতিতে সেই সাকসেসফুল 2টা ক্যাটাগরিতে তারা ঢুকতে পারবে, সুপারস্টার কিংবা হচ্ছে হাই স্কিলড ওয়ার্কার্স, যারা অ্যাকচুয়ালি এই রেস যেটা চলছে আমাদের মেশিনের সাথে, এআই এর সাথে, সেখানেও টিকে থাকতে পারবে। সো আমি ডেফিনেটলি সাজেস্ট করবো এই রিলেটেড যে ডিসকাশনগুলো আছে, এই বইগুলো খুব ভালো মতো পড়তে, এই আইডিয়াগুলো আত্মস্থ করতে এবং কাজে লাগাতে। কারণ আমরা যে ফাইটটাতে পড়ে গিয়েছি সেটা থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমাদের নিজেদের স্ট্র্যাটেজি বের করতে হবে, চ্যালেঞ্জটা সলভ করতে হবে। অবশ্য আমি এটাও জানি যে নিজের জন্য প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার মতো প্রোটোকল ডেভেলপ করা, এত তথ্য না জেনে জাস্ট কি করতে হবে ডেইলি বেসিসে সেইটা জানা এবং সেটা ডিজাইন করতে পারা অনেকের জন্য কষ্টসাধ্য এবং সময়সাধ্য।